আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হতে যাচ্ছে ইরানের তেহরানে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তৈরি হয়েছে শোকের এক মহাসমুদ্র। বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেওয়া এই আধ্যাত্মিক নেতার জানাজা এক অভূতপূর্ব মহাকাব্যে রূপ নিতে যাচ্ছে। ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ইমাম খোমেনির জানাজায় প্রায় ১ কোটি মানুষ অংশ নিয়েছিল, যা ছিল তৎকালীন বিশ্ব রেকর্ড। কিন্তু এবার দীর্ঘ ৪ মাসের অপেক্ষার পর আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় তেহরান, কোম এবং মাশহাদ শহরে প্রায় ২ কোটি মানুষের সমাগম আশা করা হচ্ছে। এটি হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং স্বতঃস্ফূর্ত কোনো গণজমায়েত। দীর্ঘ ৩৭ বছর ধরে বৈশ্বিক ষড়যন্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার জাল ছিন্ন করে তিনি ইরানকে সামরিক ও বৈজ্ঞানিক স্বনির্ভরতার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সাম্রাজ্যবাদ এবং পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক অকুতোভয় প্রতিপক্ষ। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম এবং আল কুদস মুক্তির লড়াইয়ে অবদানের জন্য তিনি মুক্তকামী মানুষের কাছে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন। এই ঐতিহাসিক জানাজায় শরিক হতে বিশ্বের ৯০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা তেহরানে হাজির হচ্ছেন। ৬ দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ জুলাই এই মহান নেতাকে তার জন্মস্থান মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে দাফন করা হবে। পৃথিবীর বুক থেকে বিদায় নিলেও তিনি রেখে গেছেন এক অপরাজিত প্রতিরোধের সংস্কৃতি। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।